নমস্কার বন্ধুরা, আজকে বাঙালিদের একটা খুব প্রিয় রান্না ইলিশ মাছের মাথা ও চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রান্নার রেসিপি নিয়ে এসেছি। প্রথমে কচু শাকগুলোকে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, যাতে না চুলকায়। ভালোভাবে ভাপিয়ে নিলে চুলকুনিতে আর হয় না। এটা খুব প্রিয় একটা আমার রান্না, এটা আমার খুব পছন্দের, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে সিদ্ধ হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিলাম। তারপর চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম ভালো করে। এরপর কড়াইতে সর্ষের তেল দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ভালোভাবে নাড়ালাম। তারপর পেঁয়াজ কুচিগুলো দিলাম। ভালোভাবে নাড়ানোর পর রসুন বাটা, আদা বাটা ভালো করে নাড়তে থাকলাম। তারপর জিরে বাটা দিয়ে ভালোভাবে নেড়ে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভালোভাবে কষে নিলাম। ভেজে রাখা চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম যাতে রান্নার কাঁচা সেন্টটা চলে যায়। মশলা যত পাকানো হবে তত টেস্ট বাড়বে। সিদ্ধ করে রাখা লতিগুলো, কচু শাকের লতিগুলো দিয়ে দিলাম। যদিও এতে আমি প্রথমবার রান্না করছি। এরপর ঢাকনা দিয়ে আস্তে আস্তে এটা হতে থাকবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এর রসটা মরে, একদম শুকনো শুকনো। দেখুন, আমাদের ইলিশ মাছের মাথা ও চিংড়ি মাছ দিয়ে রেডি কচু শাক। আর কিচ্ছু চাই না গরম ভাতে।